বাংলাদেশের রাজনীতিক পরিবেশে এবং ভোটের সংস্কৃতি পরিবর্তন আসছে, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে একটি বড় দলের প্রধানকে উনি অনেক দিন পরে ওনার বাড়িতে যাবেন, তার ফান্ডামেন্টাল রাইট। ওনার মুভমেন্টকে রেস্ট্রেন করার অধিকার কারণ নাই। উনি কবর জিয়ারত করতে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, এটা তার অধিকার। বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু সেই অধিকারেও হস্তক্ষেপ করেছে। কেন? যে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য। এক, আবার অন্য দলের একজন আমির, যিনি একটা দলের আমির প্রধান, যখন আমরা ঘোষণা দিলাম যে নির্বাচন কমিশন থেকে শিডিউল ঘোষণার পরে কোনো পোস্টার যেন না থাকে, আমি দেখেছি, আমরা শুনেছি বা আমরা অবগত হয়েছি যে উনি আগেই ঘোষণা দিয়েছেন সমস্ত পোস্টারগুলো সরিয়ে দেন। দুইটি বড় দলের এই যে নেতাদের যে তাদের নির্বাচন কমিশনের যে এই একটা অনুরোধের প্রেক্ষিতে তারা তাদের মতো সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং সেই তাদের যে পূর্ব যে পরিকল্পনা মোতাবেক যে ট্যুর ছিল সেটাও বাতিল করেছেন। এটা তো নির্বাচন, আমরা নিঃসন্দেহে বলবো যে আমাদের রাজনীতির সংস্কৃতিতে এবং আমাদের ভোটের সংস্কৃতিতে একটা বড় ধরনের পরিবর্তন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর এখন যদি বলেন যে পরস্পর বিভিন্ন কথা বলতেছেন বা একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছেন, আমরা কি এটাকে বলবো যে ভোট যুদ্ধ? এটা জাস্ট তাদের পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। আমরা এরকম কিছু লক্ষ্য করি নাই। আমরা বলবো যে একটা ভোট যুদ্ধ চলতেছে, যা ওনারা যেভাবে কথা বলতেছেন এটা ওনাদের একটা রাজনীতিক কৌশল মাত্র। একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখবেন যে খুব, আপনি হয়তো হাদি সাহেবের কথা বলতে পারবেন। আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় বলে আসছি যে সকল প্রকার সহিংসতার বর্জিত একটা দেশ থাকুক, সকল হত্যার আমরা নিন্দা জানাই। এবং আপনারা দেখবেন যে জনাব হাদির হত্যার জন্য আমরা নিন্দা জানিয়েছি। আইন শৃঙ্খলা বিভাগকে বা যারা তদন্তের কাছে জড়িত তাদেরকে বলা হয়েছে যে আপনারা সুষ্ঠু তদন্ত করুন, যে সুষ্ঠু যে মানে কালপিটকে আইনের হাতে সুপার্দ করুন এবং আইন মোতাবেক তার শাস্তি নিশ্চিত করুন। আমরা আগেও বলেছি, আজকেও আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বান জানাই যে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটা একটা সাধারণ জিনিস নিয়ে একটা ঘটনার উৎপত্তি হল না, কোনো চাপে নেই। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হবে যে এখন যারাই মুভমেন্ট করে সকল কিছু নির্বাচনের প্রতিকূল যায়, এই ধরনের সকল মুভমেন্টের আমরা বিরোধী। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচন বান্ধব একটা সুস্থ নির্বাচন, যাতে একটা সুস্থ পরিবেশ থাকে, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের কার্যক্রম গ্রহণ করবেন এবং সেভাবেই আমাদের নির্বাচনটাকে সহজ করার জন্য, মানুষের কাছে সুন্দর করার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। জি, এটা অনেক পুরাতন বিষয়। জি না, আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। আমি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি যে আমাদের যারা কমিটেড, একটু আগে আমি বলেছি যে আমাদের সকল রিটার্নিং অফিসার, স্ট্যান্ড রিটার্নিং অফিসার, নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের আনসার, সবাই এখন কমিটেড জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি। এবং খুব বিরূপ আইন শৃঙ্খলার খুব বিরূপ বা তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে।
নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যা আমার মনে হয় আপনারা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে কথা বলেন, তারা হয়তো আপনাদেরকে এই বিষয়টার সঠিক এবং সুন্দর উত্তর দিতে পারবে। যাই হোক, আমাদের এখানে রিটার্নিং অফিসার আছে, রিটার্নিং অফিসার সকল ব্যবস্থা গ্রহণ করবে। জি, হঠাৎ করে কোনো কিছু বলে দেওয়ার এখন সময় নেই। আপনাদের যে সিস্টেম চলতেছে, আমরা মনে করি রিটার্নিং অফিসার হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। উনি ওনার বিবেক মতো অনুযায়ী, বিবেচনা অনুযায়ী উনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।